হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি দেখাবো আপনাদের সঙ্গে, মানে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কিছু লেফট ওভার ভাত দিয়ে একটা আম কিছু একটা বানাচ্ছি, সেটাই দেখতে থাকুন। আসলে আমি এখানে আমার আজকে ভাতটা একটু নরম মতো হয়ে গেছিলো, মানে স্টিকি রাইস মতো হয়ে গেছে। তো এটা আমার একদমই ভালো লাগে না ভাতটা নরম হয়ে গেলে খেতে। তো ওই জন্যই আর কি বেশি মানে বেঁচে গেছে আর কি, ধুয়ে ফেলে না দিয়ে একটু সার্চ করলাম। তো ইউটিউবে তো বিভিন্ন রকমের রেসিপি দেখছি, সবাই শেয়ার করেছে। তো আমার এটা বেশ মজাদার লাগলো দেখে, তো ভাবলাম এটাই বানাই। আমি এখানে আমার যে পরিমাণ ভাতটা ছিল পুরোটাই নিয়েছি। তারপরে এখানে আমি একটুখানি সুজি, একটু টক দই, তার সঙ্গে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আপনারা পছন্দের মতো সবজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এগুলো অ্যাড করতে পারবেন। আমি বাচ্চা খাবে বলে আমি বেশি কিছু অ্যাড করিনি এতে, কারণ কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ও অতটা পছন্দ করে না, আর লঙ্কাটাতে তো ঝাল হবে, ওই জন্য আমি দিইনি। এই সামান্য, খুব সামান্য দিয়েছি নুন, হলুদ। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়েছি, যেটা জিরেকে আমি রোস্ট করে গোটা জিরে দিয়েছি, সেই সঙ্গে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অল্প অল্প পরিমাণ দেবেন। গরম মশলা গুঁড়ো, এখানে অল্প একটু সাদা তেলে এটাকে এপিট ওপিট উল্টে একটু আমি ঢাকা দিয়ে ভেজে নেব। মনে রাখবেন কখনোই এটা হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, নাহলে এটা প্রচণ্ড মানে ফোটে। তো সেখানে মানে চান্স আছে হাত পা পুড়ে যাওয়ার বা মুখে টুকে এসে ছেটে লাগতে পারে। তো এটা ভেজে নেবার পরে আপনারা সস বা মেয়োনেজের সঙ্গে এটা সার্ভ করুন, অথবা চায়ের সঙ্গেও বেশ লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। বা